হ্যালো এভরিওয়ান, আজকে একদম সিম্পল রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি নিয়ে এসেছি চিকেন ফ্রাই, একদম জল ছাড়া আর ব্যাচেলারদের জন্য পারফেক্ট। কোনো ঝামেলা নেই বাটাবাটির, একদম সহজ পদ্ধতিতে ঘরে যা থাকবে তাই দিয়ে আজকে আমি এই চিকেন ফ্রাইটা করেছি। তো দেখতে থাকো, সাথে থাকো, পাশে থাকো, অবশ্যই তোমাদেরকে ভালো লাগবে। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি সিম্পল ব্লগ। সকলে কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। নিয়েছি এখানে 500 মতো চিকেন, সেটাকে পরিষ্কার করে জল ঝরিয়ে কিন্তু নিয়েছি। আর দেখো টুকরোগুলো কিন্তু আমি একটু ছোট ছোট করে নিয়েছি, বড় পিস নিলে কিন্তু হবে না, তেল মশলা ঢুকতে চাইবে না, তাই আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর বন্ধুরা, কিছুদিন ধরে আমি ভিডিও একদমই দিতে পারছি না, ছেলের এক্সাম চলছে, তাই তোমাদের সামনে সিম্পল এই রেসিপিটা নিয়ে হাজির হলাম। তো জানোই তো, আর যদি ভিডিও না দিই রিচ ডাউন হয়ে যায়, তাই আর কি। আর এখানে যা যা দেবো আর কি চিকেনে, সেগুলো উপকরণগুলো নিয়ে নিয়েছি। এখানে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আর এখানে গোটা মশলা বলতে এলাচ, লবঙ্গ, এগুলোই নিয়েছি। আর নিয়েছি হচ্ছে গোলমরিচ গোটা, আর কুচি কুচি করে লঙ্কা কেটে নিয়েছি। আর আলু দেখো টুকরো করে কেটে নিয়েছি একদম ছোট করে। আর নিয়েছি থেতো করা রসুন, আর নিয়েছি গ্রেট করা আদা। এই যে বললাম, কোনো বাটা বাটির ঝামেলা নেই, অনায়াসে তোমার কিন্তু মোটামুটি হাতে সময় না থাকলে ঝটপট কিন্তু এই চিকেন ফ্রাইটা তোমরা করে নিতে পারবে। আর খেতেও খুবই খুবই সুস্বাদু, আর কোনো জল দেওয়ারও প্রয়োজন নেই। তো চলো আমি কি করে বানালাম না বানালাম সবটা জুড়ে থাকো, তাহলেই বুঝতে পারবে কতটা সহজ। কেন আমি সহজ রান্না বলছি। সব জিনিস কিন্তু রেডি করে বসে পড়লাম, এখন হচ্ছে রান্না করার পালা। সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই আজকে এই রেসিপিটা করেছিলাম ছেলের জন্য, ও আবদার করেছে, তাই সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে নিচ্ছি। তো চিকেনটা নিয়ে নিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দেবো হচ্ছে হলুদ। তো কি করছি না করছি কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তাহলে কিন্তু জানতে পারবে আমি কি করে করলাম। আর তোমরাও কি এইভাবে আমার মতো ঝটপট এই চিকেন রান্নাটা করে নাও? অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো আমি এখানে হলুদ দিয়ে দিলাম, লবণ কিন্তু দিইনি, হলুদ দিয়ে শুধু কিন্তু মেখে রেখে দিচ্ছি। আর বন্ধুরা, ভিডিও করতে কিন্তু অনেকটাই সময় লাগে, আমরা জানি প্রত্যেকে যারা যারা করি। তো আমাকে প্লিজ কেউ ভুলে যেও না, ছেলের এক্সামের জন্যই আমার ভিডিও দিতে এরকম হচ্ছে। আর ছেলের এক্সাম শেষ হয়ে যাক, তবে তারপর আমি হচ্ছে তোমাদের সামনে নতুন নতুন রেসিপি নিয়ে আসব। তো এইভাবে একটু পাশে থাকো, আমিও তোমাদের পাশে অবশ্যই থাকবো। তোমরা যদি পাশে না থাকো তাহলে কিন্তু আমিও কিন্তু এই প্ল্যাটফর্মে আর হয়তো কাজ করতে পারবো না, একা একা কখনোই সম্ভব নয়। তো চলো, অনেক কিছুই বললাম, এখন কড়াইটা বসিয়ে দিই। কড়াইটা বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম তেল। আমি তো সর্ষের তেলে করছি, তোমরা তোমাদের পছন্দ মতো রিফাইন অয়েলও করতে পারো। তো চলো ভালো করে তেলটা গরম করে নেই। এখানে কিন্তু প্রথমে আমি এই যে আলুগুলো একটু ভেজে নিচ্ছি, তারপরে গিয়ে কিন্তু আমি পেঁয়াজ যাবতীয় জিনিসগুলো দেব। তো কখন কি দিচ্ছি না দিচ্ছি ভিডিওতে চোখ রাখো, আর তাহলে কিন্তু বুঝতে পারবে। আর আলুর মধ্যে কিন্তু আমি লবণ দিয়ে দিলাম আর হলুদ দিয়ে দিলাম, তা আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। আর যেহেতু আমি জল দেব না, তাই আর রান্নাটা কিন্তু আমি একটু ঢেকে ঢেকেই করব, যা আছে বাড়িতে সেটা দিয়েই করব। রান্না করতে ইচ্ছে করছে না, বোরিং ফিল হচ্ছে, বাটাবাটির ঝামেলা করব না, তাহলে কিন্তু অনায়াসে এই রেসিপিটা এইভাবে করতে পারো, দেখবে খেতেও ভালো লাগবে আর রান্নাটাও শর্টকাট হবে আর সময়ও কম লাগবে। তাই যারা একা একা রান্না করে খাও তাদের পক্ষে তো খুবই খুবই ভালো। তারপর আলুটা ভেজে এর মধ্যে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। তা যা যেরকম পছন্দ তোমরা কম বেশি করে নিতে পারো পেঁয়াজ। আমি এখানে দুটো মতো পেঁয়াজ দিয়েছি 500 চিকেনের মধ্যে। তো চলো এগুলোকে ভালো করে ভেজে নিই।
যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এইভাবেই তোমাদের আমি পাশে চাই। আর আমাকে প্লিজ বন্ধুত্বর হাতটা একটু শক্ত করে ধরো ধরো, হাতটা ছেড়ে দিও না, যাতে আমি সামনের দিকে এগিয়ে যেতে পারি। তো এ প্রান্তে এখনও যারা লাইক দাওনি আছো আমার সাথে, প্লিজ লাইক দিয়ে পাশে থাকো, সাথে থাকো। তারপর তো আলুটা ভাজা ভাজা হয়ে গেছে, এখানে টমেটো কুচি দিয়ে দিলাম। তারপরে একে একে জিনিসগুলো দিয়ে দিই। যা যা জিনিস দিলাম সবগুলো এখন সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, যাতে আলুর সাথে সুন্দরভাবে মিক্স হয়ে যায় আর ভাজা ভাজা হয়ে যায়। তো পেঁয়াজটা ভাজা ভাজা হবে আর একটু, তারপরে কিন্তু চিকেনটা এর মধ্যে দিয়ে দেব। তো ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে কিন্তু এখন আমি চিকেনটা দিয়ে দেব, সবটা যাতে সুন্দরভাবে সেদ্ধও হয়। আর সব সময় দেখবে একই রকম করে চিকেন কিন্তু খেতে ভালো লাগে না, মাঝে মধ্যেই কিন্তু একটু উল্টে পাল্টিয়ে রান্না করলে কিন্তু দেখবে ওই জিনিসগুলো বেশ ভালো লাগে। আমি কিন্তু মাঝে মধ্যে এরকম করেও রান্না করে থাকি, বেশ ভালোও লাগে। আর কোনো সময় ঝোলও রান্না করে থাকি। তা আজকে বাবু আবদার করেছে এইভাবে রান্না করতে, তাই এইভাবে আমি রান্না করছি আর তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তোমরা চাইলে কিন্তু এর মধ্যে লঙ্কার গুঁড়োও দিতে পারো, যেহেতু বাবু খাবে তাই কিন্তু আমি লঙ্কার গুঁড়োটা স্কিপ করে দিয়েছি, দেইনি। এই যে চিকেন রান্নাটা আজকে করছি, আমি কিন্তু এক ফোঁটাও জল দেব না। আর এখানে আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো আর একটুখানি জিরে গুঁড়োও দিয়ে দিলাম, ওগুলো দিয়েও নেড়ে চেড়ে নেব। যারা যারা এখনও পর্যন্ত জল ছাড়া চিকেন রান্না করনি, একবার করে দেখো বন্ধুরা, দেখবে ওই টেস্টটা একদমই অন্যরকম। যে এইভাবে রান্না করে চিকেন, ওর থেকে একদমই আলাদা খেতে, আর টেস্টটা কিন্তু বেশ ভালো লাগে এইরকম ভাজা ভাজা করে খেতে। আমার তো ভালো লাগে। আর তোমরা যদি ট্রাই করে না থাকো, অবশ্যই একবার হলেও কিন্তু ট্রাই করবে। আর একটুখানি আমি মিট মশলা দিয়ে দিলাম, আর গুঁড়ো মশলা একটুখানি দিয়েছি। চলো এগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিই আর ঢেকে ঢেকে রান্না করবো। রান্না কিন্তু আমার মোটামুটি হয়ে গেছে। দেখো সাইড দিয়ে কিন্তু তেল ছেড়ে দিয়েছি, আর চিকেন আলু সুন্দরভাবে কিন্তু সেদ্ধও হয়ে গেছে। তো আমার কাছে ধনেপাতা ছিল না, ধনেপাতা দিলে বেশ বেশি ভালো লাগতো। আমার কাছে ছিল কাসুরি মেথি। কাসুরি মেথিও যদি তোমাদের কাছে থাকে তোমরাও কিন্তু দিতে পারো, খেতে কিন্তু ভালো লাগে আর সেন্টটাও বেশ ভালো আসে। তো এইভাবেই কিন্তু আমি রান্নাটা করে নিলাম। চলো এখন এটাকে নামিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি নামিয়ে নিয়েছি আর একটা প্লেটে সাজিয়ে নিয়েছি। দেখো আমার চিকেন ফ্রাই হয়ে গেছে, আর উপর দিয়ে দিলাম লেবু কেটে দিয়েছি। আর দেখো কত
কত সুন্দর লাগছে, আর খেতে কিন্তু খুবই টেস্টি হয়েছে। তোমরাও একবার অবশ্যই ট্রাই করবে। আর যেহেতু বাবু খাবে আর দুপুরবেলা করেছিলাম, চলো বাবুকে সার্ভ করে দেই। আর পেঁয়াজ, লঙ্কা আর লেবু নিয়েছি, আর সাথে রয়েছে ডাল আর রয়েছে চিকেন ফ্রাই। আর কেমন লাগলো এই রেসিপি অবশ্যই কমেন্টে জানাবে, আর আমার পাশে থাকবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো টাটা।